রাজ্যে শাসক দল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রায়ই শোনা যায়, যদিও অস্বস্তিতে পড়লেও সে কথা প্রকাশ্যে স্বীকার করেন না কেউই। এবারে গোষ্ঠীদ্বন্দ্বের কথা শোনা গেল মহাগুরু মিঠুন চক্রবর্তীর গলায়। তবে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, খোদ নিজের দল বিজেপির মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেছেন মিঠুন। তার দাবি, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই জেতা সিট হাতছাড়া হয়েছে লকেট চট্টোপাধ্যায়ের। শনিবার 21শে ডিসেম্বর পান্ডুয়া বিজেপির সদস্য অভিযান কর্মশালায় উপস্থিত হলেন মিঠুন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন মনোজ পাণ্ডে, তুষার মজুমদার, লকেট চট্টোপাধ্যায় সহ হুগলি জেলা বিজেপির নেতৃত্ব, মণ্ডল সভাপতি ও পদাধিকারীরা। সদস্য সংগ্রহ লক্ষ্যমাত্রার কিছুটা কম বলে দাবি করেছেন মিঠুন। ক্ষুব্ধ মিঠুন জানিয়ে দেন, নিজেদের দ্বন্দ্বের ফলেই লকেটকে হারতে হয়েছে। কি বলেছেন মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা, আমরা শুনব। আমি দেখেছি যত কোনো বিধানসভা আছে, যেখানে যেখানে সব কটা বিধানসভাতেই যেটা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য আমরা হেরে গেল। এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কী বলে ওটাকে দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা ভেরি ভেরি স্যাড। 2026-এ কী হচ্ছে? 2026 শনিবার পান্ডুয়ায় বিজেপির সদস্যতা অভিযান কর্মশালায় উপস্থিত হলেন মিঠুন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মনোজ পাণ্ডে, তুষার মজুমদার সহ হুগলি জেলা বিজেপি নেতৃত্ব, মণ্ডল সভাপতি ও পদাধিকারীরা। সদস্য সংগ্রহ লক্ষ্যমাত্রার অনেক কম। পান্ডুয়া এসে ক্ষুব্ধ মিঠুন জানিয়ে দিলেন, নিজেদের দ্বন্দ্বের ফলেই লকেটকে হারতে হয়েছে। সদস্য সংগ্রহ অভিযান চলছে বিজেপির। হুগলি সাংগঠনিক জেলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 3 লক্ষ, কিন্তু এখনো পর্যন্ত 51,000 সদস্য করতে পেরেছে জেলা নেতৃত্ব। সক্রিয় সদস্যের ক্ষেত্রেও অনেকটাই খামতি রয়ে গেছে। সক্রিয় সদস্য সংগ্রহ করার কথা ছিল 3,000, সেখানে 363 জন মোটে সক্রিয় সদস্য হয়েছেন। এই তথ্য দেখে ক্ষুব্ধ মহাগুরু পান্ডুয়ায় সদস্যতা অভিযানের কর্মশালায় এসে তিনি কর্মীদের জানিয়ে দেন, আমি বসের নির্দেশে এসেছি, বসকে কি জবাব দেব? বস এখানে প্রধানমন্ত্রী বলেই মনে করা হচ্ছে। মিঠুন কর্মীদের উদ্দেশ্যে বলেন, কি জোশ দেখলাম, মালা পরানোর ধুম লেগে গেল। এর আগেও দেখেছি, ভাবলাম কিছু হবে, কিন্তু কিছু হয় না। মিঠুন আরও বলেন, আমাকে ডেকে আনবেন, আমি মুড়ি গুড় খেয়ে প্রচার করব, তার রেজাল্ট হবে জিতে যাওয়া সিট হার। কি লজ্জা! আমি কথা দিয়েছিলাম তাই এসেছি, না হলে পার্টিকে সময় দিয়ে কী লাভ? আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি, আমাকে কী না অফার করেছেন প্রধানমন্ত্রী। আমার বিশ্বাস পার্টি শক্তিশালী হলে সব হবে। বস আমাকে বলে রেখেছেন, নো মার্সি, যারা কাজ করবে না তাদেরকে সরে যেতে হবে। এত জায়গায় ঘুরলাম, ঘুরে এলাম, সব জায়গা থেকে জিততে পেরেছি না, কারণ আমরা সব জায়গায় কাজ করতে পারিনি। দলীয় কর্মীরাও মিঠুনের কাছে অভিযোগ জানান, দলের সমন্বয়ের অভাব রয়েছে। বর্তমানে 10% কর্মী সক্রিয়ভাবে কাজ করে। পরে এ বিষয়ে মিঠুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগে সব ফেক মেম্বারশিপ ছিল, এখন যেগুলো হচ্ছে সেগুলো সঠিক। এখানে যতগুলো বিধানসভা আমি দেখেছি সবগুলোতেই জেতা আছে, কিন্তু আমরা জিততে পারিনি। এটা একমাত্র কারণ নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা খুবই দুঃখের খবর। যদি সবাই কাজ করতো তাহলে লকেটকে হারতে হতো না। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছে। কি বলেছেন মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা, শুনব। খুব ভালো, এই নাকি ভালো নয়, খুবই ভালো। বাস আর একটু পুশ করলে আমরা টার্গেটে পৌঁছে যাবো। কিছুটা তো কম রয়েছে এখনো, যে আপনাদের লক্ষ্যমাত্রা রয়েছে অনেকটা না, কিছুটা থাকবে। আমরা একটা এক্সপেকটেশন ধরেই ছিলাম, সেখানে অবধি পৌঁছে গেছি, এটা পৌঁছে যাবে। বাংলাদেশ নিয়ে কি বলবেন? দেখুন আমি একটা কথা বলি, দেখুন আমরা এখানে বোধহয় আছি বা পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার বাইরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সবারই। আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবিনি। ইমোশনাল কন্ট্যাক্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছি, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কখনো ভাবিনি। তারপরে যা সব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, যে যা পাচ্ছে তাই বলছে। খালি এক লাইন বলতে চাই, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। আর তৃতীয়, বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।
সুনিশ্চিত। দুটো ঘটনা, একদিকে আজকে দিল্লিতে কয়েকজন আফগান নাগরিক ধরা পড়েছেন, তাদের দেখা গেছে মালবাজার পৌরসভার ডকুমেন্ট আইডেন্টিটি কার্ড আছে। আবার আরেকদিকে এই রাজ্য থেকে মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, বাংলাদেশের জঙ্গি সংগঠনের জঙ্গি গ্রেপ্তার হচ্ছে। শহর কলকাতা থেকে গতকালকে আর্ম সহ বেশ কয়েকজন অ্যারেস্ট হচ্ছে। রাজ্যের মানে রাজ্যটা কি ভুয়ো পরিচয়পত্র, পাসপোর্ট দেয়া? এটা তো হয়েই গেছে, এটার জন্য জবাব দেওয়ার কোনো প্রশ্ন রাখে না। পশ্চিমবাংলা অলরেডি ইন দ্য ডাউন হিল। এখন খালি আমাদের বাঁচতে হলে আমাদের সবাইকে একটা হতে হবে। এর জন্য কি প্রশাসন বা রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী? ভুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী? আমি তো আর পারবো না সে ভুয়ো জিনিসটা। রাজ্য প্রশাসনিক রাজ্যের পুলিশই বলছে যে নর্থ বেঙ্গলে যে চিকেন নেক রয়েছে সেখানে বসে এই নাশকতা চালানোর ছক কষেছিল যে জঙ্গি ধরা পড়েছে। কি বলবেন? ভাই এ আর কি বলবো, ধরা পড়েছে তো, গুড নিউজ। আর এর আগে আমি কি করতে পারি, কি বলতে পারি? আমার হাতে তো সে পাওয়ার নেই। দাদা, আপনার কাছে অনেকে অভিযোগ করলেন এই সদস্য সংগ্রহ অভিযান নিয়ে, আপনিও প্রশ্ন করেছিলেন এবং অনেকে অভিযোগ করলেন সদস্য সংগ্রহ কি ঠিকভাবে হয়? যে নিশ্চয়ই অনেকের মধ্যে এইসব আছে, চিন্তাধারা আছে। যে চিন্তাধারাটাকে যারা সত্যি করে চিন্তাধারা করছে তারা এমনি রাজনৈতিক কাল চলে যাবে, বেরিয়ে যাবে। কিন্তু যারা খালি ভাবে কে এরকম হচ্ছে তারা ঠিক হয়ে যাবে। বিকজ ইউ নিড somebody to speak to, যেমন আমি কথা বললাম আজকে। It will happen, সব পার্টিতে হয়, এখানে হচ্ছে। অনেকে জেলা সভাপতি বা জেলা নেতৃত্বের বিরুদ্ধে একটা অভিযোগ জানাচ্ছিলেন এখান থেকে। দেখুন, অভিযোগ যদি না জানেন তাহলে আপনি শোধরাবেন কি করে? যতক্ষণ না আপনি বলবেন তাহলে শোধরাবেন কি করে? হাউ ইউ গোইং টু চেঞ্জ? এটা দরকার, খুব ভালো। আমি তো এরকমই করি, আমি ওপেন টক। কিন্তু আপনি তো বসকে কথা দিয়েছেন, আমি যা কথা দিয়েছি কি নো মার্সি, মানে যাকে দেখবো কাজ করছে না আমার কোনো ইমোশনই নেই, তুলে ফেলে দেবো। 3 লাখে মাত্র 51,000। না, ওটা ওইভাবে ধরলে পারবেন না। ওটা আমাদের এটা কি জেনুইন মেম্বারশিপ, আগে সব ফেক মেম্বারশিপ হতো। ফেক মেম্বারশিপ হলে এখন 5 লাখ হয়ে যেত। ওটাকে 3 দিয়ে গুণ করুন, দেখবেন 1.5 লক্ষ হয়ে গেছে। দাদা, এই হুগলি লোকসভাটা জেতা ছিল, বিজেপির কর্মীরা কাজ করেনি বলেই কি হুগলি লোকসভাকে আবার কি এখানে আর কোনো, যতগুলো আমি দেখেছি, যতগুলো বিধানসভা আছে, যেখানে যেখানে সব কটা বিধানসভাতেই জেতা আছে। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লোকের হেরে গেল। আর এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে, দ্বন্দ্ব, গোষ্ঠী দ্বন্দ্ব, যেটা ভেরি ভেরি স্যাড নিউজ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।